হানিফা রহমাতুল্লাহ আলাই তার ভিতরে এমন ভয় আইসা গেল, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, এ নাফরমানের দলেরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারের ভিতরে পইরা যায়, তখন আমার কি উপায় হবে? এই কথা বলেন, দুই চোখের পানি পড়ে আর শরীর থর থর করিয়া কাঁপে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাজান এরকম বারবার তেলাওয়াত করে সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ পায় নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা করতেন, দরজা খুইলা তাকাইয়া দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাই সিঁড়ি দিয়ার নামে আর ঘুর 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 করে কান্না। আল্লাহ, যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছো? গুনার পর গুনাহ কইরা যাইতেছি, একদিন তো একটু শরীরের চামড়াও কাঁপলো না, একটু কলবটা একটু বিচলিত হইল না, চোখেও তো পানি আইসা আফসোস তৈরি হইল না। ওদিকে বাজান আলোচনা করলে দেখবেন আল্লাহু আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বৈশাখ কান্দে, হারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীকে, আব্বা জান আম্মা কান্দে। আল্লাহর হাবিব আইসা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজা তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কোনো বিপদে পইরা যাই, আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, উদ্ধার বিপদ থেকে করে, কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি কান্দে, আবার কবরে কি উপায় হবে? আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহ রসুল, শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া চইলা যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রসুল কবরে উত্তর পুরস্কার আপনি দিয়া দিয়ে আল্লাহর হাবিব খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে কবরের পাশে অপেক্ষা করে, কবরের অবস্থা দেখার জন্য, উত্তর দেওয়ার জন্য। সময়ের পর সময় কবরে কোনো প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে
কেন অপেক্ষা করেন? এ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের অবস্থান দেখার জন্যে, উত্তর দেওয়ার জন্যে। হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার এই সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, সেদিনকারও সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি। বাজার চরমনায়ের মুরিদ, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো জিজ্ঞাসা করতেছিলাম সেদিন কেন ব্যাপার। বলে কেমন তার আমল, কি তার আমল ছিল? বলে হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু এমন মাওলার জিকির করত লোকেরা বলতো ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইঙ্গা গেল, কাপনের কাপন সহ লাশ আনা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে, অনেকেই দেখছেন। সেদিনকার আমি সব কবর সালাম দিয়া জিয়ারত করে আসছি। বাজান যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপনের কাপনেরও কিছু হয় নাই, লাশ যত তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, জিব্বাটা টাইনের আবিষ্কার পর্যন্ত ঝুলে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরের ভিতরে দেখা যায়। বাজার হারাম করে বেনামাজি, সুদকর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, জালেম সারা কিন্তু দেখা যায় না। এই জন্য এটাকে বলো ওদারে মাগুলোরা শুনতেছেন, আমার বাড়ি যখন না নিয়ে গেছে, আমার বাড়ি বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, দুই মাপ দেওয়ার মতো চাইতে পারো, আমার বাড়ি শুধু মাফ করবেন তাই না, আমার বাড়ি তোমার আমার গুনাহকে নাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আমার মালিকের বাবার হাত উঠাইয়া দুই চোখের পানি ছাড়তে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য আপনাদেরকে বলবো ওদারে মাগুলোরা শুনতেছেন, আচ্ছা দুনিয়া নিয়ে ব্যাখ্যা করো, বিভিন্ন দুনিয়া দলের পিছনে পড়ছো, সব বাদ দাও, মাওলা পাগল হও, চোখে পানি নিয়ে কলম লং করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে তোমার দল যাবে না, তোমার দলের নেতা নেত্রী যাবে না, তোমার পীর যাবে না, তোমার বাপ মা, তোমার প্রিয় স্বজন বন্ধু কেউ যাবে না, তোমার সম্পদও যাবে না, তোমার ক্ষমতাও কিন্তু যাবে না। ওই দিন রাতে অপেক্ষায় থাকো, যেদিন তোমাকে 3.5 টাকা ফুল দিয়ে পেঁয়াজ দিয়ে প্যাকেট করে ফেলে রাখবে, সেদিনের অপেক্ষায় থাকো। দেখবা সেদিন দুনিয়ার অবস্থা কি হয়, সব পর হবে। আমার মানি যদি তখন আপন না হয়, ওই কবরে তো আর উপায় থাকবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরে মেয়েকে হাত উঠাও, তুমি কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাত্র দুই কান্নার আসে মনকে বুঝায় একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া বসিল, কত মেয়ে লোকে সর্বত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমরা বাস বের হওয়া, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা করে, জবাব তো আর দিবা না। আপনি মাঠের দিকে চালিয়ে দেখেন আপনার বাংলা কিভাবে কান্দে, আমাদের ছেলের মনে নাই, মেয়েও মনে নাই, গুণা করে বসি রে, মাফ করে দেন গো বাবা, মাফ করে দেন। এলাম তারা চোখে কান্দে, চোখে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের সাথে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই ভাই খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, আপনি আমাদের কবরের ভিতরে মাহফিল করবো হৃদয়ে দেন। আল্লাহ আমাদের হাতে জামা ব্রাহ্মণ করতে শুরু আল্লাহ অন্ধকার কবরে শুয়ে হয়েছে, আমরা দোয়া করলাম ভাই আমাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, পিছনের শব্দ আর এই টাইমটা বন্ধ করে আপনার কথা হয়েছিল। এই কথা বোঝো না।